জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুল রাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দিব্যরক্ষী গ্রন্থ থেকে পাঠ। 28শে আশ্বিন বৃহস্পতিবার 1360 ইংরাজি 15ই অক্টোবর 1953। আশ্বিন মাস শেষ হয়ে এলো। আজ মহাসপ্তমী। একটু ঠান্ডা বোধ হয় সকালের দিকে। শ্রী ঠাকুর পাতলা একখানা জামা গায়ে দিয়ে বড়ালের বারান্দায় বসে আছেন। দেওঘর বাজারে মাদারদার কাপড়ের দোকান। তাকে কয়েকখানা বেনারসি শাড়ি কিনে আনতে বলেছিলেন শ্রী ঠাকুর। মাদারদা যথাসময়ে শাড়িসহ এলেন। শ্রী ঠাকুর সেবাদিকে দেখিয়ে বললেন, ওর কোনখানা মানায় দেখ তো। যেখানা মানাতে পারে এমন একটা কাপড় মাদারদা সেবাদির হাতে তুলে দিলেন। তিত্রীদিকে ডেকেও তাকে ওইভাবে একখানা কাপড় দিলেন। বেলা 10টা বাজে। শ্রী ঠাকুর দালানের ঘরে এসে বসেছেন। নানা বিষয়ে আলাপ আলোচনা চলছে। একপাশে সেবাদি একটা মগ নিয়ে জল আনতে যাচ্ছিলেন। হঠাৎ হাত থেকে মগটা পড়ে যেয়ে ঝনঝন করে বেজে উঠল। শ্রী ঠাকুর সেই দিকে তাকিয়ে বললেন, ওই যে হাত থেকে এমনভাবে পড়ে গেল, আমার কর্তামা যদি থাকতো তাহলে একেবারে 14 পুরুষ উদ্ধার করত। কর্তামা বড় বউকেও কত শাসন করেছে। আজকাল রোজই বিকালে শ্রী ঠাকুর ডিগারিয়া পাহাড়ের দিকে খোলা মাঠে বেড়াতে যাচ্ছেন। শ্রী ঠাকুরের গাড়িটা পূজ্যপাত বরদা নিয়ে চালান। সাথে আরও 2-3খানা গাড়ি থাকে। আজও বিকেলে যাওয়া হলো। কেষ্টদা, শরৎদা, সুশীলদা, প্রফুল্লদা, নিখিলদা প্রমুখ সাথে আছেন। পাহাড়ের কাছে একটা মাঠে শতরঞ্জি বেছানো হলো। শ্রী ঠাকুর বিছানাকে ঘিরে সকলে বসেছেন। কথাবার্তা চলছে। প্রফুল্লদা সব লিখে নিচ্ছেন। রেললাইন কাছেই ছিল। সন্ধ্যার কাছাকাছি একখানা ট্রেন যেতে দেখেই শ্রী ঠাকুর আনন্দে উৎফুল্ল হয়ে বলে উঠলেন, কেষ্টদা, সুশীলদা, ওই দেখেন একখানা গাড়ি যাচ্ছে। ট্রেনটা যত দূর দেখা যায় তত দূর পর্যন্ত তাকিয়ে রইলেন শ্রী ঠাকুর। তারপর বলছেন, কেষ্টদা, আপনার গাড়ি দেখতে ভালো লাগে না? কেষ্টদা, হ্যাঁ, গতি আছে বলেই বোধহয় চলন্ত গাড়ি দেখতে ভালো লাগে। শ্রী ঠাকুর, তাই মনে হয় সত্তার একটা লাইকিংই হচ্ছে গতি সম্বেগ। 2খানা মোটর কার কেনার কথা বারবার বলছেন শ্রী ঠাকুর। কেষ্টদা, 2খানা গাড়ি আমাকে কিনে দেন দাদা। বড় খোকা হিলম্যান হোক, মরিস হোক, হিন্দুস্তান হোক, যাই হোক, 2খানা গাড়ি আমাকে কিনে দেও বাবা। প্রায় 7টার সময় আশ্রমে ফিরে আসা হলো। ফিরে এসেও শ্রী ঠাকুর ভূপেশদা ও জ্ঞানদাকে ডেকে 2খানা গাড়ি তাড়াতাড়ি কিনতে বললেন। আজ শ্রী ঠাকুরের শরীর ভালোই আছে। প্রসন্ন আননে সবার সঙ্গে কথাবার্তা বলছেন। ওয়েস্ট এন্ডের মন্দিরে সন্ধ্যারতির পর কীর্তন হচ্ছে, সেই দিকে লক্ষ্য করে শ্রী ঠাকুর, পাচনটা খেয়ে আমার শরীরটা এত ফুর্তি লাগছে যে ওই রকম কীর্তন করতে ইচ্ছে হচ্ছে। এই বলে 2 হাত দিয়ে নিজের হাঁটু দুটি কিছুক্ষণ বাজালেন। তার এই আনন্দিত ভাব দেখে সবাই খুব খুশি। একটু পরে শ্রী ঠাকুর গুনগুন করে কি একটা গান করছিলেন। পরে বললেন, আমার শরীর একটু ভালো থাকলেই খুব ফুর্তি লাগে। আজকাল আবার একটু একটু গানও বেরোয়। আমার মনে হয় আমার শরীরটা যদি ঠিক থাকে তাহলে এখনও বোধহয় ধস্তাধস্তি করবের পারি। শ্রী ঠাকুর হরিদাসদাকে 6খানা শাড়ি আনতে বলেছিলেন বাজার থেকে। সুশীলাকে সাথে করে নিয়ে যে শাড়ি কিনে আনলেন হরিদাসদা। শ্রী ঠাকুর বিছানার ওপর হাত রেখে দেখছেন। ওহ, খুব ভালো মাল হয়েছে। কাপড় চোপড় বা এই জাতীয় জিনিস কিনতে সরজিৎ আর সুশীলদা খুব এক্সপার্ট। তারপর শ্রী ঠাকুর সেবাদি, তিত্রিদি, মুঙ্গলিদিকে ডাকতে বললেন। ওরা এলে প্রত্যেককে 2খানা করে কাপড় দিয়ে অপূর্ব ভঙ্গিতে হাত নেড়ে বলে উঠলেন, যা, একেবারে ফতুর। শ্রী ঠাকুরের বলার কায়দায় সবাই হেসে অস্থির। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।